যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাত বাড়ছে। নিজের ক্ষতি হলে ইরানকে পৃথিবী থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নতুন হুমকি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয়ের পথে। ব্রিটেনকে আর গ্রেট বলা যাবে না, ল্যাভরভের বিতর্কিত মন্তব্যে রাশিয়া ব্রিটেন সম্পর্কে টানাপোড়েন। ট্রাম্পের নতুন মার্কিন মানচিত্রে কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলা যুক্ত, বিশ্বজুড়ে তীব্র বিতর্ক। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইরান তাকে হত্যার চেষ্টা করলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি সামরিক কর্মকর্তাদের পাল্টা হুমকির জবাবে এই বক্তব্য দেন তিনি। 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার পর থেকেই ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। The whole country is going to get blown up. ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, সেক্ষেত্রে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশনা আগেই দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারির এক বক্তব্যে তিনি নিজেই এ তথ্য প্রকাশ করেন। ট্রাম্পের এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। I would absolutely hit them. এর আগে ইরান থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। দেশটির পক্ষ থেকে বলা হয়, যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হয়, তাহলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না, তাকে হত্যাও করা হবে। ইরানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা আরো কঠোর ভাষায় জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। They're very vital, they're very powerful. ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল আব্দুল ফজল শেখারচি বলেন, ট্রাম্প জানেন আমাদের নেতাদের দিকে যদি কোনো আগ্রাসী হাত বাড়ানো হয়, আমরা কেবল সেই হাতই বিচ্ছিন্ন করব না। এটি কোনো স্লোগান বা আবেগী বক্তব্য নয়, বরং বাস্তব সতর্কবার্তা। তিনি আরো বলেন, প্রয়োজনে আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং শত্রুদের জন্য কোনো নিরাপদ স্থান রাখব না। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আমার কাছে খুবই স্পষ্ট ও কঠোর নির্দেশনা রয়েছে। যদি আমার সঙ্গে কিছু ঘটে, তাহলে মার্কিন বাহিনী ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলবে। আর এই মন্তব্যকে সরাসরি সামরিক হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প আরও জানান, এটি তার নতুন অবস্থান নয়। গত বছরও তিনি একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বলেছিলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের একজন জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং তখন থেকেই ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান। এই সাম্প্রতিক পাল্টাপাল্টি হুমকি সেই পুরনো দ্বন্দ্বকেই নতুন করে উস্কে দিচ্ছে। গাজায় তীব্র শীত ও ঝড়ের মধ্যে নতুন শ্বাসতন্ত্রের ভাইরাস ছড়াচ্ছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কমিটিকে হস্তান্তরে প্রস্তুত। আন্তর্জাতিক শান্তি পর্ষদে ফ্রান্সের ভিন্নমতের কারণে ট্রাম্প শুল্ক হুমকি দিয়েছেন। পরিস্থিতি স্বাস্থ্য ও রাজনৈতিকভাবে আরো সংকটজনক হয়ে উঠছে। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর ভোগান্তি এবার নতুন শ্বাসতন্ত্রের ভাইরাসের সংক্রমণের মাধ্যমে দ্বিগুণ হয়ে উঠেছে। তীব্র শীত ও ঝড়ের পূর্বাভাসের মধ্যেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। আল শিফা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্ক। চিকিৎসকদের মতে, নতুন ভাইরাসের উপসর্গ করোনার মতো, যা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। গাজার আবাসিক শিবিরগুলো ঝুঁকির মুখে। মিডিয়া অফিস জানিয়েছে, 1,35,000 শরণার্থীর মধ্যে 1,27,000 তাঁবু এখন ব্যবহার অনুপযোগী। এদিকে 19 জানুয়ারি আবহাওয়া অধিদপ্তর আরও একটি শীতকালীন ঝড়ের পূর্বাভাস দিয়েছে। সাংবাদিকদের মতে, যুদ্ধবিরতি ঘোষণার পর কেটে গেছে ১০০তম দিন। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন একটি শান্তি পর্ষদ কমিটি গঠন করেছে, যা গাজার প্রশাসনিক ক্ষমতা গ্রহণকারী ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইতিমধ্যে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে। তবে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন অনড়।
ওয়াশিংটন ইতিমধ্যে বিশ্বের 60টি দেশকে শান্তি পর্ষদে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সাইডলাইনে ট্রাম্পের নেতৃত্বে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে সদস্য দেশগুলো। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভিন্ন মত ট্রাম্পকে রীতিমতো চটিয়েছে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, শান্তি পর্ষদে যোগ না দিলে ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের উপরে 200% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, ম্যাক্রো এই কথা বলেছেন, তাকে কেউ পছন্দ করে না, দ্রুতই তাকে দায়িত্ব ছাড়তে হবে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে গাজায় তুরস্ক ও কাতারে সেনা প্রবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নওশাদ জানিয়েছেন, দেশটির সাধারণ মানুষও 7ই অক্টোবর হামলা পরবর্তী পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট, যার প্রমাণ সোমবারের পার্লামেন্টের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভ। গাজাবাসীর জন্য শীত, ঝড় ও নতুন ভাইরাসের এই ত্রিমুখী সংকট, পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা জীবনের নিরাপত্তা ও মৌলিক স্বাস্থ্যসেবাকে আরও সংকীর্ণ করে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, ব্রিটেনের নামের আগে গ্রেট ব্যবহার বন্ধ করা উচিত। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ব্রিটেনকে বিশ্বাসঘাতক অ্যালবিয়ন হিসেবে দেখানো হয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও গুপ্তচর বৃত্তির উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত রিপোর্টে। Почти следующее, я не могу, конечно, цитировать. রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার এক বিতর্কিত মন্তব্যে বলেছেন, ব্রিটেনের নামের আগে আর গ্রেট শব্দ ব্যবহার করা উচিত নয়। তিনি যুক্তি দেন, ব্রিটিশরা বিশ্বের একমাত্র জাতি যারা নিজেদের নামের সাথে আনুষ্ঠানিকভাবে গ্রেট বা মহান তকমা জুড়ে রেখেছে। ল্যাভরভ বলেছেন, আমার মনে হয় এখন থেকে তাদের শুধু ব্রিটেন বলা উচিত। Я в ответ сказал, что я полностью. সংবাদ সম্মেলনের সময় তিনি রসিকতার ছোঁয়া দিয়ে বলেন, লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির শাসনামলে দেশটির নাম ছিল গ্রেট সোশ্যালিস্ট পিপল লিবিয়ান আরব জামাহিরিয়া, কিন্তু সেই দেশ এখন আর নেই। এরপর তার মুখপাত্র ব্রিটিশ সংবাদদাতা প্রশ্ন করলে ল্যাভরভ মৃদু হাসি দিয়ে সতর্ক করেন, ব্যক্তিগতভাবে নেবেন না। Не может быть такого совпадения. রাশিয়া সাধারণত যুক্তরাজ্যকে ভ্যালিকোব্রিয়াত বা গ্রেট ব্রিটেন বলা হয়, তবে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র যখন মস্কোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ করার চেষ্টা করছে, তখন ব্রিটেন রাশিয়ার কাছে 1 নম্বর গণশত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ব্রিটেনকে প্রায় পারফিডিয়াস অ্যালবিয়ন বা বিশ্বাসঘাতক অ্যালবিয়ন নামে উল্লেখ করা হয়। সেখানে ব্রিটিশদের ধূর্ত বৈশ্বিক গোয়েন্দা শক্তি হিসেবে চিত্রায়িত করা হয়, যারা ওয়াশিংটন থেকে ইরান পর্যন্ত নেপথ্য ষড়যন্ত্র চালিয়ে রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ণ রক্ষার চেষ্টা করে। অন্যদিকে ব্রিটেনও শুরু থেকেই রাশিয়াকে ইউরোপের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধের আবহে দুপক্ষের মধ্যে গুপ্তচর বৃত্তি ও রাজনৈতিক উত্তেজনা এমন মাত্রায় পৌঁছায় যা শীতল যুদ্ধের চরম পর্যায়ের সঙ্গে তুলনীয়। নিউজ ডেস্ক, মাই টিভি। Нацистского режима. ট্রুথ সোশ্যালে কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখানো মানচিত্র পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার প্রেক্ষাপটে এই ছবি ইউরোপ সহ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে। আরও থাকছে রিপোর্টে। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ঘিরে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা যখন বাড়ছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত মানচিত্রের ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মানচিত্রে কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পোস্ট করা একটি ছবিতে ওভাল অফিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের দৃশ্যের পেছনে যুক্তরাষ্ট্রের রঙে চিহ্নিত কানাডা ও ভেনেজুয়েলা সহ একটি মানচিত্র দেখা যায়। আরেকটি ছবিতে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উত্তোলনের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একটি মাইল ফলকে লেখা গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল প্রতিষ্ঠিত 2026। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকের মতে এগুলো নিছক প্রতীকী নয়, বরং ট্রাম্প প্রশাসনের ভূখণ্ড সম্প্রসারণের মনোভাবের ইঙ্গিত। বিশেষ করে ট্রাম্প যখন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করছেন, তখন এই পোস্টের তাৎপর্য আরও বেড়েছে। এর আগে ট্রাম্প ভেনেজুয়েলায় আকস্মিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং পরে দেশটির শাসন ব্যবস্থা ও খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের ঘোষণা দেন। একইভাবে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাবও দিয়েছেন, যা কানাডা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। 20 জানুয়ারি ন্যাটো মহাসচিবের সঙ্গে ফোনালাপে ট্রাম্প গ্রিনল্যান্ডকে বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ডেনমার্ক গ্রিনল্যান্ড হস্তান্তরে রাজি না হলে ইউরোপীয় পণ্যের উপরে শুল্ক আরোপ করা হবে।
এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক তৎপরতা বাড়ানোয় আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ধারণা নতুন নয়। 1946 সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানও এ প্রস্তাব দিলেও তাও প্রত্যাখ্যান হয়। তবে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রকাশ্যে পুরো দ্বীপ কেনার কথা তুলেছেন। আর্কটিকে কৌশলগত অবস্থান, বিপুল প্রাকৃতিক সম্পদ ও দুষ্প্রাপ্য খনিজের মজুদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গ্রিনল্যান্ড কেনার ভাবনা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একেবারেই নতুন নয়। 1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে $100 মিলিয়ন মূল্যের স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট ট্রুম্যানের সেই প্রস্তাব তখনই প্রত্যাখ্যাত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে যখন উপনিবেশ মুক্তকরণের ঢেউ বইছিল, তখন একটি বিশাল দ্বীপ কেনার ধারণা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ছিল না। অনেকের কাছেই এটি সার্বভৌমত্বের পরিপন্থী ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সরাসরি মালিকানার দাবি না করলেও কৌশলগত উপস্থিতি বজায় রাখে। ঠান্ডা যুদ্ধের সময় দ্বীপটির গুরুত্বপূর্ণ কিছু এলাকায় লিজ নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করে ওয়াশিংটন। এতে উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হয়। তবে একটি স্বাধীন দেশের সম্পূর্ণ ও বিশাল ভূখণ্ড সরাসরি কিনে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে কখনোই আলোচনায় আসেনি ডোনাল্ড ট্রাম্পের আগে নয়। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, কেন গ্রিনল্যান্ডকে নিয়ে এত আগ্রহ ট্রাম্পের? এর উত্তর একাধিক স্তরে নিহিত। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। আয়তনে বাংলাদেশের তুলনায় প্রায় 15 গুণ বড়। দ্বীপটির প্রায় 80% বরফে আচ্ছাদিত হলেও এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্কটিক অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এটি উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি একটি কৌশলগত সেতুবন্ধন তৈরি করেছে। প্রাকৃতিক সম্পদের দিক থেকেও গ্রিনল্যান্ডের গুরুত্ব অপরিসীম। দ্বীপটিতে রয়েছে বিপুল মৎস্য সম্পদ, বিশ্বের অন্যতম বিশুদ্ধ পানির ভাণ্ডার, সমৃদ্ধ প্রাণী বৈচিত্র্য এবং অন্যান্য প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে থাকায় এসব সম্পদের ব্যবহারযোগ্যতা ক্রমেই বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্রিনল্যান্ডে আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত দুষ্প্রাপ্য খনিজের বিশাল মজুত রয়েছে, যা স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অপরিহার্য। পাশাপাশি ইউরেনিয়াম ও জিঙ্কের মতো কৌশলগত খনিজও এখানে পাওয়া যায়। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে দুষ্প্রাপ্য খনিজে চীনের প্রভাব কমবে এবং আর্কটিকে রাশিয়া ও চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী হবে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।